আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক যুবককে সম্বোধন করে বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা, তোমাদের যাদের মধ্যে সামর্থ্য আছে ফালিয়াতাজাওয়াজ, তারা যাতে কি করে, বিবাহ করে নেয়। ওয়া মান লাম ইসতাতি, আর যার কোনো সামর্থ্য নাই ফাআলাইহি বিসওম, তার জন্য হচ্ছে সিয়াম পালন করা, সে সিয়াম পালন করবে। কেন? ফাইন্নাহু লাহু উইজা, কারণ এটা তার জন্য প্রোটেক্টর হিসেবে কাজ করবে, অর্থাৎ সংরক্ষণ করার জন্য, তার ইজ্জতের আব্রুত যাতে সে সংরক্ষণ করতে পারবে, তার এটা কাজ করবে। মনে রাখতে হবে বিবাহ এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই বিবাহে বারাকা বেশি, যেটা বেশি সহজ, অল্প খরচে যেটা হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখলেন তার হাতে কিছু রং লেগে আছে, বলছে এটা কিসের রং? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছে তুমি কি ওয়ালিমা করেছো? তখন বলছে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউলিমা ওয়ালাউ বিশাতিন, তুমি ওয়ালিমা করো যদিও একটা ছাগল দিও হয়। তাহলে বোঝা যাচ্ছে বিয়ের পরে ওয়ালিমা কে করবে? ছেলে করবে। ছেলের দায়িত্ব হচ্ছে ওয়ালিমা করে খাওয়ানো, মেয়ের দায়িত্ব নয় যে সে খাওয়াবে। তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা দেখি আমাদের সমাজের মধ্যে একটা বাবা তার মেয়েকে অনেক কষ্ট করে লালন পালন করে, অনেক কষ্ট করে সে বড় করে। এই বড় করার পরে এই মেয়েটাকে বিয়ে দিতেই তাকে অনেক টাকা গুনতে হয়, অনেক টাকা খরচ করতে হয়। এই টাকার খরচটা বা এই যে আবার অনুষ্ঠান করে খাওয়ানো, এটা তার বাবার উপরে জুলুম। তো সেজন্য এই জুলুমের সাথে আমরা, হ্যাঁ হতে পারে যে খুশি হয়ে আপনি পরবর্তীতে খাওয়ালেন, তবে এই যে আমাদের চট্টগ্রামে খুশি হয়েও বলে যে কিছু নিব না, আপনারা খুশি হয়ে যা দেন, তো এই সংস্কৃতিও আবার ভালো না। এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মনে রাখতে হবে একজন হালাল করে তারপরে সে বিয়ে করে আনবে, সে খাওয়াবে, সে খুশি হয়ে খাওয়াবে। কারণ যে এত বছর ধরে লালন পালন করেছে, এত আদরের মেয়েটাকে আপনার কাছে সারা জীবনের জন্য দিয়ে দিচ্ছে, তাহলে আপনারই না খরচ করা উচিত, আপনারই না তাদেরকে খাওয়ানো উচিত। যাই হোক, তাহলে ছেলে কি করবে? ওয়ালিমা করবে। মেয়ের খাওয়ানো বা যে বৈরাত খাওয়া আমাদের দেশে যেটা আছে, আমাদের সমাজে যেটা প্রচলিত, সেটাকে আস্তে আস্তে আমাদের বন্ধ করে দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে বিয়েকে আমরা সহজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শয়তানের সম্পর্কে, ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান আমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়। আরে বিয়ে করে খাওয়াবে কি? বিয়ে করে খাওয়াবে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শয়তানই ভয় দেখায়। ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, এবং অশ্লীলতার নির্দেশ দেয় যে প্রেম প্রীত সব কিছু করো, রিলেশনে যাও, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হও, কিন্তু বিয়ে করা যাবে না। এমনকি আপনার মা বাবার ক্ষেত্রেও কি হয়, বলে যে বাজি প্রেম করছিস কর, কিন্তু বিয়ে করিস না, বিয়ের নাম মুখে আনিস না। তো এইটাকে আমাদেরকে সমাজ থেকে দূর করতে হবে। ছেলেমেয়েরা তাড়াতাড়ি যত অ্যাডাল্ট হবে তত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে। যত তাড়াতাড়ি বিয়ে হবে তাহলে আনুষ্কার মতো আর ঘটনা ঘটবে না, বা অন্যান্য যেগুলো ঘটনা ঘটছে আমাদের সমাজে, বেহায়াপনা যেগুলো আসছে সেগুলো ঘটবে না। সমস্যা কি? ছেলে মেয়ে যদি পড়ালেখা অবস্থায় থাকে আপনি বিয়ে করিয়ে দেন, তারা পড়ালেখা করছে, যে যার যার মতো পড়ালেখা করবে, তখন তো হালাল হয়ে গেল। কেন আপনি প্রেমকে অ্যালাউ করছেন অথচ বিয়েকে অ্যালাউ করছেন না? বিয়ে যখন হয়ে গেছে সে কথাও বলতে পারে, সে দেখা সাক্ষাৎও করতে পারবে। তাহলে ছাত্র অবস্থায় আপনি বিয়ে করিয়ে দেন, কোনো সমস্যা নেই। আপনার যদি সামর্থ্য থেকে থাকে আপনি আপনার ছেলেকে এই হেসানটা করতে পারেন, আপনি আপনার মেয়েকে এই হেসানটা করতে পারেন। আর যদি করতে না পারেন তাহলে আপনি তাদেরকে ইসলামিক বাউন্ডারির মধ্যে রেখে আপনি তাদেরকে সওম করার জন্য নির্দেশ দিতে পারেন ইনশাআল্লাহ। আর একটা বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, নিকাহ হচ্ছে আমার সুন্নাহ, বিয়ে করা আমার সুন্নাহ। এই সুন্নাহ থেকে যে বিমুখ থাকবে বা যে কোনো সুন্নাহ থেকে যদি কেউ বিমুখ থাকে ফালাইসা মিন্না। আজকে আমরা বিবাহ অনুষ্ঠানে এসেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন সেখানে কিছু নসিহত করতেন। ছেলে হিসেবে আমি পাত্রকেও নসিহত করছি, যারা বর হয়েছেন বা হবেন তাদেরকেও নসিহত করছি। একটা মেয়ে তার পরিবারকে ছেড়ে আপনার কাছে এসছে, অর্থাৎ আপনার কাছে সে আমানত, আপনার দায়িত্বে সে এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আপনাকে রিজিক হিসেবে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম ফি আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিদর্শনের মধ্যে এমন আছে, সূরা রুমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তার কাছে শান্তি পাও। অর্থাৎ সঙ্গিনী হচ্ছে শান্তি পাওয়ার জন্য, এর কাছে আমরা শান্তি পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে স্ত্রী দিয়েছেন, সেটা আমাদের জন্য আমানত স্বরূপ, অর্থাৎ আপনি আপনার আমানতকে রক্ষা করবেন, আমি আমার আমানতকে রক্ষা করব। তার সাথে খারাপ ব্যবহার আমরা করব না। মনে রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খিয়ারুকুম লি আহলি, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি উত্তম হচ্ছে সে যে তার স্ত্রীর কাছে বা সে তার পরিবারের কাছে যে উত্তম। অর্থাৎ আপনার ওয়াইফ যদি আপনার সম্পর্কে ভালো সার্টিফিকেট দেয় তার মানে আসলে আপনি ভালো মানুষ।
আমি বাইরে অনেক সুফি সাহেব সাজতে পারি, অনেক ভালো মানুষ সাজতে পারি, কিন্তু আমার আসল অবস্থা কি সেটা কে জানবে? আমার স্ত্রী জানবে। তো আমার স্ত্রী যদি সার্টিফিকেট দেয়, কোনো স্ত্রী যদি তার স্বামী সম্পর্কে সার্টিফিকেট দেয় যে না সে আসলেই ভালো মানুষ, তার মানে আমি আসলেই ভালো মানুষ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। এবং মনে রাখবো, শয়তান আমাদেরকে কি করে? ধোঁকা দেয়, দরিদ্রতার ভয় দেখে। আরে বিয়ে করে খাওয়াবে কি, বিয়ে কিভাবে করবে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে এটা হচ্ছে শয়তানের ওয়াদা, ইয়ামুরুকুম বিল ফাহশা, এবং সে আমাদেরকে কিসের নির্দেশ দেয়? অশ্লীলতার নির্দেশ দেয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন, নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। তার মধ্যে এক নাম্বার একজন আছে যে হচ্ছে আন-নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই বিবাহকারী ব্যক্তি যে বিবাহের মাধ্যমে নিজের ইজ্জত আপ্লুত, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। তাহলে বিয়ে করলে খাওয়াতে পারবে না বা এমন করতে পারবে না, বিয়ে করতে পারবে না, এমন কি কোনো কিছু আছে কিনা? চিন্তা করে দেখেন, এক সাহাবী এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তাকে বিয়ে করতে না চান, আমাকে আপনি বিয়ে করিয়ে দিন। তখন বলছে তোমার কি আছে? বলছে বলেছে আমার কিছু নেই। বলছে একটা লোহার আংটি হলে খুঁজে আনো, মোহর হিসেবে একটা লোহার আংটি হলে খুঁজে আনো। তার মানে একটা লোহার আংটি দিয়েও বিয়ে করা যায়। তার মানে বোঝা যাচ্ছে যে যার অল্প সম্পদ আছে সে অল্প কিছু দিবে, আর যার অনেক সম্পদ আছে সে হয়তো বেশি দিতে পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা বিয়েটাকে সহজ করি, এবং মনে রাখবো বিয়েটাকে যাতে আমরা কঠিন, যে সমাজে বিয়ে কঠিন হয়ে যায় সে সমাজে অশ্লীলতা, বেহায়াপনা একদম সহজ হয়ে যায়। আপনি দেখেন যে আজকে 18 বছরের আগে আপনি ঘুরছে ফিরছে, সব কিছু করছে, হ্যাং আউট করছে, কোনো সমস্যা নেই। যখনই বিয়ের কথা আসছে তখনই দেখবেন যে কিছু এনজিও গিয়ে হলেও সে বিয়েটাকে বাধা দিচ্ছে। তো সেজন্য আমরা বিয়েটাকে আরেকটু সহজ করি। বিয়েটাকে যত সহজ করব তত অশ্লীলতা, তত বেহায়াপনা কমে যাবে। দ্বিতীয় সুন্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববিবাহিতদের জন্য দোয়া করতেন। আমাদের সমাজে এই বিয়ের পরেও কিছু বেদাত চালু আছে, সেখানেও বিভিন্ন নামে বেদাত হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো নবদম্পতিকে তিনি দোয়া করতে বলে তিনি দোয়া করতেন, বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, এই দোয়াটা পড়তেন। আপনি দেখেন একেবারে বুখারী, মুসলিম, আবু দাউদের যত হাদিস গ্রন্থ আছে আপনি খুলে দেখেন, আমি যেটা বললাম সেটা আবু দাউদের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দোয়া করার জন্য বলা হতো, তিনি বলতেছে বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বারাকা দান করুক, তোমার উপরে বারাকা নাজিল করুক, ওয়া জামা বাইনাকুমা, তোমাদের দুজনকে একত্রিত করুক, ফি খায়র, কল্যাণের দ্বারা, অর্থাৎ কল্যাণের উপর তোমাদেরকে একত্রিত করুন। এর চেয়ে বড় দোয়া আছে? আমি সারাক্ষণ এখানে কান্নাকাটি করে অনেক কিছু লম্বা মোনাজাত ধরে আমি দোয়া করলাম, কবুল হবে কি হবে না সেটা জানি না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন সেটা কবুল হবে কিনা? অবশ্যই হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আমরা এই দোয়াই করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন নিকাহ অনুষ্ঠিত হবে। তাহলে নসিহত থাকলে এতটুক যে আমরা বিয়েটাকে সহজ করব, এবং যে মেয়ে আপনার সান্নিধ্যে আসবে সেই মেয়েকে আপনি সর্বোত্তম উত্তম আচরণ করবেন, কারণ আপনার আচরণের মাধ্যমে প্রকাশ পাবে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ, এবং তার ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব আপনার, তার পর্দা পোষিতার দায়িত্ব আপনার, এবং তাকে ইসলামিক বিধিবিধানগুলো মেনে চলার ক্ষেত্রে সাহায্য করার দায়িত্ব আপনার, কারণ সে আপনার সন্তানের দায়িত্ব নিবে, আপনার পরিবারের দায়িত্ব নিবে, আপনার পরবর্তী যে বংশধর তাদেরকে যে জন্ম দিবে, এত কষ্ট যে করবে তাকে অবশ্যই আপনি ইহসান করবেন। ভুল ত্রুটির ঊর্ধ্বে কোনো মানুষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসার মধ্যেই যে তাদের মধ্যে যদি কোনো অপছন্দনীয় কোনো বিষয় তুমি দেখতে পাও, তার মধ্যে অনেক ভালো জিনিসও আছে। অর্থাৎ সংসার করতে গেলে অনেক খারাপ ভালো সবকিছুই মিলে আছে। অনেক সময় মেয়েরা একটু বাঁকা হাড়ের থেকে, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি বেশি সোজা করতে যাও সেটাকে তুমি ভেঙে ফেলবে, আর যদি যেভাবে আছে সেভাবে রেখে দাও সে সেভাবেই থাকবে। অর্থাৎ কি করো, তোমরা বেশি বেশি সদাচরণ করো, তাদেরকে বেশি বেশি নসিহত করো। নসিহতের মাধ্যমে আপনি যেটা পারবেন, ভালো ব্যবহারের মাধ্যমে যেটা পারবেন, সেটা খারাপ ব্যবহারের মাধ্যমে কখনোই অর্জিত হবে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ভালো দিয়ে তুমি মন্দকে প্রতিহত করো। তো ইনশাআল্লাহ আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। বিশেষ করে যিনি বর আছেন তাকে বলছি যে আপনি একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সব আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আপনার কাছে আসছে,
আপনি তাকে আপনার পরিবারের বিষয়গুলো জানিয়ে দেবেন। আপনি আপনার পরিবারে মা কি কেমন, বাবা কি পছন্দ করে, মা কি পছন্দ করে, যদি একসাথে থাকেন তাহলে এই বিষয়গুলো আপনি তাকে অবহিত করে দিবেন, যাতে পরবর্তীতে কন্ট্রাডিকশন না হয়, যাতে কোনো ভেজাল পরবর্তীতে না লাগে। এবং আপনিও বলে দিবেন আপনার কি কি পছন্দ, কি কি অপছন্দ, সেগুলো তাকে প্রথম দিন জানিয়ে দিবেন। তার বিষয়গুলো আপনি জেনে নেয়ার চেষ্টা করবেন। এভাবে সৌহার্দ্যপূর্ণভাবে যদি চলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমিন আয়াতিহি আন খালাকা লাকুম ফি আনফুসিকুম আজওয়াজা, এবং কি করেছে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর মধ্যে মাওয়াদ্দা, অন্তরঙ্গতা, ওয়া রাহমা, একের প্রতি একের দয়ার্দ্র হওয়া, অন্তরঙ্গতার ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। তাহলে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মতো থাকি, তাহলে অবশ্যই সেই সংসার হবে একেবারে অন্তরঙ্গতাপূর্ণ, ভালোবাসাপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ একটা ঘর হবে ইনশাআল্লাহ, এবং সেখানে বারাকা নেমে আসবে ইনশাআল্লাহ। এবং আপনি সকল বিষয়গুলো জেনে নেবেন, যে ইসলামিক বিধানগুলো কি, সহবাসের যে বিষয় বিধানগুলো আছে, কিভাবে কি কোন সময় কি করা যায়, কি করা যায় না, বা কি নিয়ম কানুন, সেগুলো আপনি জেনে নেবেন। দোয়াগুলো শিখে নেবেন যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আসুন আমরা বিয়েকে সহজ করে দিই এবং অশ্লীলতাকে আমরা কঠিন করে দিই। বিয়েকে যত সহজ করব, অশ্লীলতা অটোমেটিক কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।